হ্যালো স্টুডেন্ট, প্রশান্ত একাডেমি চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি আলোচনা করব কল্যাণী ইউনিভার্সিটির বিএ পাস 6 সেমিস্টারের সাজেশন ভিডিও, পলিটিক্যাল সায়েন্স ডিএসসি পেপার, ইন্ডিয়ান ফরেন পলিসি ইন গ্লোবালাইজেশন ওয়ার্ল্ড। তোমরা জানোই যে প্রশান্ত একাডেমি যে সাজেস্ট করে যে প্রশ্নগুলো সেগুলো প্রায় কমন চলে আসে। আমার কথা যদি অসত্য হয় তাহলে আমার এই কোশ্চেন অ্যানালাইসিস ভিডিওগুলো দেখে নেবে, পিভিআর সিরিয়াসে কেমন এসছে, তাই অবশ্যই দেখে নেবে। 10 ও 5 নম্বর প্রশ্ন, সাম্প্রতিক আন্তর্জাতিক ক্ষেত্রে ইন্দো চীন সম্পর্ক পর্যালোচনা করো। ভারত ও বাংলাদেশের মধ্যে জলবন্টন বিষয় নিয়ে দ্বিপাক্ষিক শক্ত সম্পর্কে আলোকপাত করো। ভারত পাকিস্তান সম্পর্কে কাশ্মীর প্রসঙ্গ কতটা প্রভাব ফেলেছিল তা বিশ্লেষণ করো। ভারত ও রাশিয়া দ্বিপাক্ষিক সম্পর্কে বিশেষ গুরুত্বপূর্ণ দিকগুলি আলোচনা করো। স্বাধীনতার পরবর্তী যুগে ভারতের বিদেশ নীতির প্রধান নির্ধারক বিষয়গুলি কী ছিল তা আলোচনা করো। অবশ্যই তোমরা নিয়মিত ভিডিওটা দেখতে থাকো। এরপরে আরও বিভিন্ন সাবজেক্টে গুরুত্বপূর্ণ ভিডিও আমি উপস্থাপন করব। শর্ট কোয়েশ্চেন আছে, বিভিন্ন সাবজেক্টের আছে। যদি এখনও কেউ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো, প্রশান্ত একাডেমি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। আন্তর্জাতিক সন্ত্রাসবাদ নিয়ে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 9/11 পরবর্তী সময়ে মার্কিন কৌশলগত অংশীদারিত্ব দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করো। ভারতের জোট নিরপেক্ষ নীতি উৎস কী, বিবর্তনের বিভিন্ন বিষয়ে আলোচনা করো। তুমি কি মনে করো যে ঠান্ডা যুদ্ধের পরবর্তী সময়ে এই নীতি বর্তমান প্রাসঙ্গিক ছিল? জলবায়ু পরিবর্তনের সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক স্তরের ভারতের ভূমিকা কী আলোচনা করো। সার্কের লক্ষ্য উদ্দেশ্যগুলি সম্পর্কে আলোচনা করো। সার্ক সম্মেলনের সাফল্য ও ব্যর্থতা পর্যালোচনা করো। সার্ক গঠনে ভারতের ভূমিকা বিশ্লেষণ করো। প্রশান্ত একাডেমি নির্বাচিত কোশ্চেনগুলো প্রতি বছরই এসেছে, এবছরও আসবে আমি জানি, তাই তোমরা অবশ্যই কোনো রকম স্কিপ ছাড়া পূর্ণাঙ্গ ভিডিও দেখো আর কোশ্চেনগুলো নথিভুক্ত করে নাও, রেডি হয়ে নাও। এই প্রশ্নই পরীক্ষায় তুমি পেয়ে যাবে। ভারতের পররাষ্ট্রনীতি বা বিদেশ নীতির মূল লক্ষ্যগুলি আলোচনা করো। ভারত আসিয়ান সম্পর্ক নিয়ে টিকা লেখো। টেকসই উন্নয়ন বা সুস্থায়ী উন্নয়ন বা স্থিতিশীল উন্নয়ন বলতে কী বোঝো? বর্তমান পরিবেশ বা জলবায়ুর অবক্ষয় ধারণাটি কতটা প্রাসঙ্গিক তা আলোচনা করো। সার্কের শীর্ষ সম্মেলনে গৃহীত সাপটা এবং সাপটার ভূমিকা পর্যালোচনা করো। জোট নিরপেক্ষ আন্দোলনে ভারতবর্ষের ভূমিকা আলোচনা করো। তোমরা জানোই প্রশান্ত একাডেমিতে যে সাজেশান ভিডিওগুলো উপস্থাপিত হয় তার জন্য কোনো ফিজ, টাকা বা কোনো পয়সা অর্থ নেয় না। তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করবে, যাতে পরবর্তী আমি আরও অনুপ্রাণিত হয়ে আরও সুন্দর সুন্দর ভিডিও উপস্থাপন করতে পারি ছেলে মেয়েদের ভালো কথা ভেবে। যদি আমার এই ভিডিও তোমাদের পছন্দ হয় অবশ্যই এই সাজেশান পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করো। অবশ্যই তোমরা প্রশান্ত একাডেমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।